হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি হৃদয়, আপনারা দেখছেন হৃদয় তামিম ব্লগ। স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে ঘুরতে কার না মনে চায়। তাই আজকে আমরা 6 জন একসাথে বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য। তো আজকে আমরা ঘুরতে যাব কুমিল্লা গোমতী নদীর পার। যেহেতু আমাদের বাড়ি কুমিল্লা জেলা বরুড়া থানাতে, তাই আমরা বাতাইছড়ি দিয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে আপনি যখন কোটবাড়িতে যাবেন তখন আপনার কাছে অন্যরকম একটি ফিল হবে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে কিছুক্ষণ বাইক রাইড করার পর আমরা চলে আসলাম কুমিল্লা কোটবাড়িতে। সর্বপ্রথম আমাদের চোখের সামনে পড়লো ডাইনোসর পার্ক। ঠিক এই রাস্তাটা দিয়ে আর একটু দূর গেলে পড়বে আপনার সকলের প্রিয় একটি পার্ক, যেটি হচ্ছে ম্যাজিক প্যারাডাইস পার্ক। যেটি হচ্ছে বাংলাদেশের 10টি পার্ক যদি থাকে তার মধ্যে এটি একটি। এটি হচ্ছে আমাদের কুমিল্লার গর্ব। এখানে আসে না এমন কোনো জেলার মানুষ নেই, এখানে প্রত্যেকটা জেলার মানুষই আসে। তাই আমরা যাওয়ার পথে এখানে একটু যাত্রা বিরতি দিলাম, নিজেরা একটু গল্প করতেছি আর আশেপাশের ভিউটা একটু এনজয় করতেছি। কোটবাড়ি থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। আর এটি হচ্ছে ঢাকা চিটাং মহাসড়ক। আমরা ঢাকার রোডে আছি, আর এই রোডে যারাই বাইক চালাবেন তারা একটু সাবধানে বাইক চালাবেন, যেহেতু এটি একটি হাইওয়ে। গোমতী নদীর পাড়ে যেতে হলে আপনাকে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সিলেট মহাসড়কে ঢুকতে হবে। সিলেট মহাসড়কে ঢুকলে আপনার চোখের সামনে সর্বপ্রথম যে সুন্দর জায়গাটি পড়বে সেটি হচ্ছে ইংরেজ কবরস্থান। এই জায়গাটা দেখার জন্য অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে। একটু সামনে গেলে পাবেন গোমতী নদীর পাড়ের রাস্তা। তো আমরা এসে গেলাম, এখন একটু ভুলভাল আরবি বলা শুরু করব। আমরা চলে আসলাম গোমতী নদীর পাড়ে। অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা কুমিল্লা মিনি কক্সবাজার যেটাকে বলে সবাই, গোমতী নদীর পাড়ে আসবো। তো আমরা এসে গেলাম অনেকটা রাস্তা পাড়ি দিয়ে। কত কোটি টাকার ভিউ আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে আসবেন, এনজয় করবেন। এই জায়গাটা আমাদের কাছে যদিও আনন্দদায়ক, এখানকার মানুষের জন্য কষ্টদায়ক। বন্যার পানিতে সবকিছু ডুবে গেছে, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে সকলের প্রিয় একটি কফি হাউস ছিল, সেটিও ডুবে গেছে। আর আমার বন্ধুরা তো ছবি নিয়ে ব্যস্ত প্রকৃতির। আর এখানকার মানুষের জীবিকা হচ্ছে শাকসবজি থেকে। তো বন্যার পানিতে তাদের সবকিছুই ডুবে গেছে। আজকের এই ভিডিও যদি ফরিদ না যায় তাহলে মাঝেদের গেল আমার জোতা। আমাদের এলাকায় প্রচুর পানি, আপনারা সবাই বিকাশে বিকাশ নাম্বারটা দিতে চা খাবো, একটু ঢেলে দেয় দোকানটা। আমরা সবাই কোথায় আছি? অনেকক্ষণ নিজেরা আনন্দ করার পর এখন চিন্তা করলাম একটি নৌকা নিয়ে নদীর ওপারে যাব, ওপারের দৃশ্যটা একটু দেখব। আর ওই যে বিকাশ নাম্বারের কথাটা বলতে চাচ্ছিলাম, এটাই হচ্ছে কারণ। বন্যা আসলে অনেক মানবতার ফেরিওয়ালা দেখা যায়, বাট আমাদের ছাত্র আন্দোলনে অনেক মানবতার ফেরিওয়ালাকে আমরা খুঁজে পাই নাই। তাদের উদ্দেশ্যে কথাটা বলতে চাচ্ছিলাম, পুরোপুরিভাবে বলতে পারি নাই। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা কি বলবো, যখন আমাদের পানির দরকার হয় তখন তারা আমাদেরকে এক ফোঁটা পানিও দেয় না। যখন আমাদের পানির দরকার হয় না তখন তারা তাদের পানি দিয়ে আমাদের দেশটাকে ডুবিয়ে দেয়। অন্তরে অন্তরে আমার তো সাথের মনোবোধ। এখানের প্রতিটা মানুষের সাথে কথা বলে মনে হচ্ছে নিজের ফ্যামিলির লোকের সাথে কথা বলতেছি। তাদের ব্যবহার এত ভালো যেটা বলার বাইরে। বন্যার পানির কারণে তাদের হাজার হাজার ফসল নষ্ট হয়েছে, তারা এই কষ্ট আমাদেরকে বুঝতেই দেয়নি। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও কোথায় করব সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।